সংসারে থেকেও বাবা বৈরাগী হওয়া যায়। যেদিন তোমার জিহ্বার লালসা চলে যাবে, যে ভালো মন্দ খাবো আর ওটা থাকবে না মা, কোন রকমে একটু আলু সিদ্ধ অন্ন হলেই হবে পেটটা ভরার মতো, যেদিন লালসা চলে যাবে, যেদিন তোমার এই চোখ শুধু সাধুগুরু বৈষ্ণব ভগবানের চরণ খুঁজে বেড়াবে, যেদিন তোমার কান কোনো আজে বাজে কথা নয়, কৃষ্ণ নাম ভাগবত নাম ছাড়া কিছু জান শুনতে চাইবে না, যেদিন তোমার দেহকে কেউ পরশ করবে তুমি অনুভূতি পাবে না যে কেউ আমায় পরশ করলো। এই যে দেখো একটা ছোট্ট বাচ্চা, আমার সন্তান সম, কতটুকু ছেলে গো, এই বয়সে সবকিছু ত্যাগ করেছি, আমরা পতিত হয়ে পড়ে রইলাম। রঘুনাথ দাসও ছোটবেলা থেকে এত বিরক্ত করতো, যেখানে সাধু সঙ্গ ভক্ত সঙ্গ হতো রঘুনাথ বাড়ি থেকে বেরিয়ে যেত। বড় লোকের ছেলে তো হিরণ্য দাস আর গোবর্ধন দাসের ছেলে, জ্যাঠা কাকা এত ভালোবাসতো, অতুল সম্পত্তি, প্রতিদিনের আয় ছিল 12 লক্ষ স্বর্ণ মুদ্রা, বাড়ি ছিল হুগলি জেলায় আদি সপ্তগ্রাম। আজকে সেই ছেলেটা ছোটবেলা থেকে এমন বৈরাগ্য ভাব, কিছু ভালো লাগতো না, কোনো খেলাধুলা ছিল না, যেখানে সাধুগুরু বৈষ্ণব দেখতো তাদের পিছনে চলে যেত, ধরে রাখতে পারতো না। বাবা যেটা শেষে ছেলেকে বেঁধে রেখেছিল ঘরে, রঘুনাথকে, কেন? কৃষ্ণ ভোলাবার জন্য। ভোলা যায় বাবা যে একবার কৃষ্ণ নামে ডুব দিয়েছি, কৃষ্ণ নামে কেঁদে যত শান্তি পাবে কোনো কান্নাই তুমি এত শান্তি পাবে না। কারণ বাবা যত নাচানাচি করো না কেন, কৃষ্ণ নামে কেঁদে যে সুখ, সে সুখটা তুমি কোথাও পাবে না। তো এইবার সেই রঘুনাথকে বেঁধে রেখেছে, 1 সপ্তাহ কিছু খাইনি, বাবা যেটা খাবার দিচ্ছে খাচ্ছে না। গুরুদেব বলদেব আচার্য ছুটে এসেছিল, রঘুনাথ রঘুনাথ শুনলাম তুমি পাগলামি করছো, তুমি 1 সপ্তাহ কিছু খাচ্ছ না। হিরণ্য দাস জ্যাঠামশাই ছুটে এসেছে, রঘুনাথ আচ্ছা বলো তো তুমি কি চাও? দেবে জেঠু, আমি যা চাইবো তুমি আমায় দেবে? দেবো দেবো, তুই 1 সপ্তাহ কিছু খাসনি, কঙ্কাল সারে দেহ। বাবা ভজন পথে যারা নেমেছো তাদের বেশি আহার বেশি নিদ্রা নিষিদ্ধ। তাই বা রঘুনাথ কঙ্কাল সার দেহ, তো জ্যাঠামশাই বলছে বল বাবা কি চাস? জেঠু আমায় দেবে, আমি যা চাইবো? দেবো দেবো, বল কি চাস? তাহলে ত্রিসত্য করো, আমি যা চাইবো তাই দেবে। ত্রিসত্য করলাম। এইবার রঘুনাথ জ্যাঠামশাইয়ের 2টো চরণ জড়িয়ে ধরেছে, ধরে বলছে তাহলে দাও। কৃষ্ণ এনে দাও কৃষ্ণ এনে দাও, কৃষ্ণ এনে কৃষ্ণ এনে দাও, কৃষ্ণ এনে দাও আমাদের, কৃষ্ণ এনে
বলবো আমি কারে সর্বস্ব ত্যাগ করে বাবা পথের ভিখারি হলো। তাহলে বোঝাতে চাইলো কি জগতে কৃষ্ণ ভক্ত যদি হয়েছ তাহলে তোমাকে পথের ভিখারি হয়ে যেতে হবে, তারপরেই তুমি কৃষ্ণ ভক্ত হবে। তোমার মাথায় যদি একটু ছাদ থাকে ভগবান চক্রান্ত করে ওই ছাদটা কি করে কেড়ে নেওয়া যায়। কৃষ্ণ ভক্তদের এমন স্বভাব এমন চরিত্র হয়, কিছু তাদের থাকে না। আজকে ভগবান যেখানে এসেছে মা আবার চলেন যেখানে ছিলাম মনে পড়ছে কোথায় ছিলাম বলো তো দেখি, লীলায় কোথায় ছিলাম কে শুনছো? বাহ, সেই যে চারজন বৈষ্ণব সেজে এসেছিল সন্দীপনী মনির দরজায়, আর মনিবর এসে দেখছে চারজন দাঁড়িয়ে আছে, ভগবান বলে চিনতে পারলো না। বলল বেশ আসুন, চরণ ধৌত করে চারজনকে বসবার জায়গা দিয়েছে। ছুটে গেল ঘরে, আর ঘরে গিয়ে মা চালের হাঁড়িটা খুলে দেখছে একটাও চাল ডাল নেই। গেল কোথায়? ওই যে সব নাশ যে করে আমার আশ তারে করে সব নাশ, সব খেয়ে নিয়েছে, কিচ্ছু নেই। আর এই মনিবরের একটা 5 বছরের ছেলে আছে, ডাক দিয়েছে এই বটু বটু। ভগবান কৃষ্ণচন্দ্রের বন্ধুর মধ্যে একজন বন্ধু যার নাম মধুমঙ্গল, বাবা আদর করে তাকে বটু বলে ডাকে। বটু আয় বাবা। হ্যাঁ রে, দেখেছিস হাঁড়িতে চাল ডাল দেখেছিস? কই না তো বাবা, আমি দেখবো কি করে? আচ্ছা বাবা, তুমি বৈষ্ণব সেবার জন্য কাঁদছো, কেঁদো না, তুমি একটু হরি কথায় দিনটা কাটাও, আমি ততক্ষণে ওই কয়েকটা বাড়ি থেকে ভিক্ষা করে এনে দিচ্ছি। পারবি বাবা তুই? কেন পারবো না, দাও। কি করেছে? ঝোলাটা বাবার কাছ থেকে নিয়েছে, সাষ্টাঙ্গে দণ্ডবত প্রণাম। বাবাকে প্রণাম করে একেবারে বাবা ছোট্ট ছেলেটা ভগবানের মন্দির আছে পাশে, ওখানে গেছে। প্রভু আমার জন্য নয় গো, আমার বাবা মার জন্য নয়, আমি যাচ্ছি বৈষ্ণব সেবার জন্য ভিক্ষায়, দেখো আমি যেন 2টি চাল ডাল পাই। ভগবান মনে মনে ভাবছে হায় 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 হায়, এলাম ওর বাবাকে পরীক্ষা করতে, এখন ছেলে বাঁধা হয়ে দাঁড়াচ্ছে, কি করব? তাহলে ছেলেকে একটু ঘষে মেজে নিতে হবে। ভগবান পরীক্ষা শুরু করলো, কিরকম? নিজের দেহে থেকে বাবা বটুর মূর্তি বের করেছে, তার তো অভাব নেই চাতুরালি, আর বটু সেজে গোটা গ্রাম ভিক্ষা করে নিয়ে চলে এসেছে। মথুরা, গোটা মথুরা, মানে কোনো ঘর ফাঁকা দেয়নি ভগবান, সবার বাড়ি থেকে ভিক্ষা করে নিয়ে চলে এসেছে। আচ্ছা বলো তো মা, একটা ছেলে যদি 5 মিনিট আগে আপনাদের এই গোটা গ্রাম ভিক্ষা করে নিয়ে আসে, আবার যদি সেই ছেলেটা 5 মিনিট পরে যায়, দেবেন ভিক্ষা? মেরে তারা করবে না? ভগবানের লীলাটা দেখো কেমন, ভগবান ওর রূপ ধরে ভিক্ষা করে নিয়ে এসেছে, এইবার আসল বটু যাচ্ছে, ভগবানকে জানিয়ে যাচ্ছে আমি যাচ্ছি বৈষ্ণব সেবার জন্য চাল ডাল আনতে। কৃষ্ণ ছাড়া কে আছে আমার, বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর মাঝে কৃষ্ণ ছাড়া
ছিল দুঃখ সুখের বন্ধু সে হলো ছিল আমার দুঃখ সুখের বন্ধু সে হল ভাব পাটাবরে সিন্ধু তার নাম ভুলিতে কি পারি ভুলিতে কি পারি তার নাম ভুলিতে কি পারি ভুলিতে কি পারি তার নাম ভুলিতে কি পারি বিশ্ব চরাচর মাঝে দেখাবে দেখা দি দেখা দি মথুরাবাসীরা সবাই বলে বলেন সকালবেলা তোর বাবা ভিক্ষা করে নিয়ে গেল, তুই 5 মিনিট আগে ভিক্ষা করে নিয়ে গেলি, আবার তোর বাবা তোকে পাঠিয়েছে। দেখাচ্ছি মজা তোকে নাড়া। সবাই মিলে বেতের বাড়ি দিয়ে বটুকে বেত্রাঘাত দূর হয়ে যা, বেরিয়ে যা। কৃষ্ণ কৃষ্ণ এত মারা মেরেছে, ছেলেটার অঙ্গ দিয়ে রক্ত ঝরে ঝরে পড়ছে। কৃষ্ণ একবার যদি জানতাম তোরে ভালোবাসলে তার এত কষ্ট পেতে হয়, কোনোদিন ভালোবাসতাম না। তবে শোন কৃষ্ণ, এই জীবনে যদি আমি বৈষ্ণব সেবা দিতে না পারি, এই জীবন আমি রাখবো না। এই জীবনে আমি যমুনার জলে ত্যাগ করে দেব। ভগবান ওদেরই বাড়িতে ধ্যানা যোগে সব দেখতে পাচ্ছে ত্রিনয়নে। আহারে, ছেলেটা যদি জলে ডুবে যায় আমাকে তো ভগবান বলবে না। না না না, ছেলেটাকে বাঁচাতে হবে। কিন্তু কি করে বাঁচাবো, কি করে বাঁচাই, কি হ্যাঁ হয়েছে। ভগবান একটা পাখি রূপ ধরেছে, কানের কাছে উড়ে উড়ে যাচ্ছে আর বলে যাচ্ছে, এই মথুরাই কেউ দিল না তো কি হয়েছে, চলে যা বৃন্দাবন। আর বৃন্দাবন গেলেই চাল ডাল পেয়ে যাবে। ছোট্ট ছেলের মনে বড় আনন্দ। যমুনা নদী পার হয়ে বৃন্দাবনে গেল। আর বৃন্দাবনে গিয়ে চাল ডাল সবজি মা পূর্ণমাসী পুটলি করে দিয়েছে। যা বাবা, তুই বৈষ্ণব সেবার জন্য এসেছিস তো যা, আমি যা দিয়েছি 4 জন সেবা দিয়ে অনেক বেশি হবে, যা চলে যা। ছোট্ট ছেলেটার বটুর মনে আনন্দ, কৃষ্ণ আমি অতিথি সেবার জন্য চাল ডাল পেয়েছি। নাচতে 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 আবার তো যমুনা পার হতে হবে। ভগবান মনে মনে করছে অত সোজা নয়। প্রথম পরীক্ষাটা গ্রামের লোকেদের কাছে মার খাইয়েছে, এইবার দ্বিতীয়বারে তৈরি হ। ভগবান কুর্ম হয়ে জলের তলায় বসে আছে। বাবা কুর্ম মানে মা কি? কুমড়ো কুমড়ো কুমড়ো, কুমির নয়, অনেকে কুমির বলছে, কচ্ছপ। ভগবানের তো 10টা অবতার, সত্য যুগে 5টা, মৎস্য কুর্ম বারাহ নৃসিংহ বামন। ত্রেতা যুগে 2টোই রাম, ভৃগু বংশে যমদগ্নি রৌরসী, মা রেণুকার গর্ভে জন্ম নিল ভিগুরাম বা পরশুরাম। আর একটা ক্ষত্রিয় কুলে রাজা দশরথের ঔরসে মা কৌশল্যার ঘরে জন্ম নিল দাশরথী রাম বা সীতাপতি রাম। একটা বলরাম অবতার, আর একটা কলিতে একটা হয়ে গেছে বুদ্ধ অবতার। মানে 9টা কমপ্লিট হয়েছে, একটা বাকি আছে কলকি অবতার। তাহলে সেই 10টা অবতারের মধ্যে বাবা একটা অবতার ছিল কচ্ছপ। আর কচ্ছপ হয়ে চুপটি করে জলের তলায় বসে আছে। আর ছেলেটা তো জানে না, নাচতে 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 আমারে ভগবান আজ ভক্তির লাগি কেমন ধরেছে। দেখো দেখো আমারে ভগবান আজ ভক্ত বন
সে যে ভক্ত কলে ছোট্ট বাচ্চা তো জানে না, চাল ডালের পুটলিটা মাথায় নিয়ে নাচতে 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 পর তো পর মা পাটা পড়েছে কচ্ছপের পিঠ। আর কচ্ছপ যারা দেখেছো, কচ্ছপের পিঠটা পিছল মতো, আর যেই না পাটা পড়া সঙ্গে সঙ্গে পা পিছলে একেবারে যমুনার। আর যেই যমুনার জলে পড়লো, ওদিকে ভগবান ওদেরই বাড়িতে ছদ্মবেশে আছে, চাল ডালটা হরণ করে নিয়েছে। ছোট্ট ছেলে চিৎকার করে বলে উঠলো, মা তোর এত খিদে, তোর এত লোভ, তোর এত লালসা, তবে শোন মা, আজকের আমার অতিথি সেবার চাল ডাল যখন তুই দিলি না, তুই খেয়ে নিলি, এবার আমার জীবনটাকে তোর খেতে হবে। প্রস্তুত হ আমাকে খাবার জন্য। ছেলেটা সাঁতার জানে না, গলা পর্যন্ত নেমে গেছে মা, আর একটু গেলে পা পিছলালেই ছেলেটা ডুবে যাবে। ভগবান ওদেরই বাড়িতে মাথায় হাত দিয়ে পড়েছে, হায় হায় হায়, ছেলেটা যদি ডুবে যায় কাল সকালে আমার কেউ ভগবান বলবে না। না না না, ছেলেটাকে বাঁচাতে হবে, কিন্তু কি করে বাঁচাবো? কি করে হয়েছে? ওরই বাবাকে ডেকেছে, মুনিবা তুমি কেমন বাবা? ছেলেটা সেই যে দুপুর বেলা গেল, বিকাল গড়িয়ে যাচ্ছে, ছেলেটা আসছে না, তুমি একটু খোঁজ খবর নেবে না? বাবা মনে মনে ভাবছে, তাই তো, এত তো দেরি হওয়ার কথা নয়, ছেলেটা কেন কোথায় গেল বলো তো দেখি, দাঁড়াও একটু খুঁজতে যাই। বাবা ছুটে গেল যমুনার ঘাটে, আর গিয়ে দেখছে ছেলেটা গলা পর্যন্ত নেমে গেছে জলে। মানে আর একটু গেলে, একটু যদি দেরি হতো ছেলেটা ডুবে যেত। সব তো ভগবানের আমার চক্রান্ত। এইবার যেই না বাবা তীরে গেছে, ডাক দিয়েছে, এই খোকা শিগগিরি ওঠ। সর্বনাশ, সাঁতার জানে না, জলে নেমেছে, দেখেছো? আগে ওঠ বলছি। মরা হলো না, কারণ মৃত্যুটা তো কঠিন গো। কি গো, মরি বললে মারা যাবে? মা বলো তো, মরি বললে মারা যাবে? বিষ খেলে হয়ে যাবে। বিষ খেলে নাকি হবে? আমার বিষ খেলে মরে? ঘাস মারা বিষ খেতে হবে। ও ঘাস মারা খাওয়া, জ্বালানি খাও, তোমার যদি দিন না ফুরায়, ওই একবার হাসপাতালে গিয়ে বাবা আবার ফিরে এলে দ্বিতীয়বার আর খাবে না। তাহলে যত বিষ খাও না কেন, যত গলায় দড়ি দাও না কেন, যদি দিন ফুরায় তবে তো যাবে, না হলে তো নয়। ওই জন্য শাস্ত্র বলছে বাবা, কে যে কিভাবে মরবে এটা এখানে কেউ বলতে পারবে না, কে কার মরণটা কিভাবে হবে। এই যে আমি কীর্তন গাইছি, আমি গান গাইতে গাইতে মরবো, না রাস্তায় যেতে অ্যাক্সিডেন্টে মরবো, না অসুস্থ হয়ে মরবো, না বুড়ি হয়ে মরবো, না কোনো রোগে মরবো, এটা আমি বলতে পারবো? পারবো না। ওই জন্য শাস্ত্রে বলছে বাবা, কেউ খেয়ে মরে, কেউ খাইয়ে মরে, কেউ নিয়ে মরে, কেউ দিয়ে মরে, কেউ শুনে মরে, কেউ দেখে মরে, কেউ বলে মরে, কেউ ভালোবেসে মরে। এই যা যা কথাগুলো বললাম না, একটা কথা গ্রন্থের বাইরে যাবে না, সব ভিতরে আছে, একটা আজে বাজে কথা নয়। আচ্ছা যদি কারো জানা থাকে বলতে পারো, কেমন বলো তো, খেয়ে মরেছিল কে? বকাসুর। কৃষ্ণ বসতে গেল, এমন করে খেতে গেল, বকাসুর বধ হলো। মা পরেরটা, খাইয়ে মরেছিল পুতনা, স্তনে বিষ মাখালো, আর এমন করে কৃষ্ণকে খাওয়াতে গেল, পুতনা বধ হলো। তাহলে খেয়ে মরলো বকাসুর, খাইয়ে মরলো পুতনা, নিয়ে মরেছিল কে? আমি অপশন দেব, আপনারা খুঁজে বের করবেন। রামায়ণ। বলো বলো, একটু কানে কম শুনতে পাই, একটু জোরে বলো। রাবণ। 1 লক্ষ ছেলে, 1 লক্ষ নাতি, বংশে বাতি দেওয়ার মতো কেউ ছিল না, সীতামাকে নিল বলে, তাই তো? তাহলে নিয়ে মরণ হলো। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরেছিল কে? অপশন মহাভারত। কর্ণ, বা কর্ণ কবচ কুণ্ডল দিল বলে তো বধ হলো, না হলে বধ হতো? হতো না। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো, শুনে মরেছিল কে? অপশন মহাভারত। আস্তে, শুনে মরেছিল কে? অশ্বত্থামা হতমানি, ইহা আমি সত্য জানি, ইতি গজ পড়ে গেল রানে, ইতি গজ পড়ে গেল রানে। অস্ত্রগুরু দ্রোণাচার্য পুত্রের মৃত্যু খবর পেল, হাত থেকে অস্ত্র পড়লো, বধ হলো। তাহলে শুনে মরলো। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো, শুনে মরলো, বলে মরেছিল কে? দক্ষ রাজার
7টা মেয়ের মধ্যে একটা ছিল সতী, দক্ষ যজ্ঞ হয়েছিল, সব জামাইকে বলেছিল কিন্তু আমার বাবা শিবকে বলেনি। সতী বলেছিল আমি যাব বাপের বাড়ি, বাবা ভোলানাথ বলল যেও না, খবরদার, কারণ সতী তোমাকে নিমন্ত্রণ করেনি, তোমার বাবা আমার উপরে রেগে, আর যেখানে আমাকে বলেনি তোমাকে অপমান করেছে, তুমি যাবে না। সতী বলেছিল না, যেতে আমার হবে, আমাকে জিজ্ঞেস করতে হবে বাবা তোমাকে কেন বললো না। দক্ষ যজ্ঞে গেল, আর যখন গিয়ে দাঁড়িয়েছিল বাবা অপমান করলো সতীকে। সতী বলেছিল শোনো বাবা, প্রতিনিন্দা যখন করছো তখন আমি শুনতে পারবো না, তোমার এই যজ্ঞ অগ্নিটা জ্বলছে, এই মুহূর্তে আমি প্রতিজ্ঞা করলাম সতী নারী প্রতিনিন্দা যখন কানে শুনেছি আমি আমার দেহ ত্যাগ করব। দেহ ত্যাগ করে দিল। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো, শুনে মরলো, বলে মরলো, দেখে মরেছিল কে? হিরণ্যকশিপু। প্রহ্লাদকে বলেছিল প্রহ্লাদ তোর হরি কোথায় থাকে? বলে যেদিকে তাকাবো সেদিকে হরি। এই ফটিক স্তম্ভে তোর হরি আছে? বলে আছে। আঘাত করলো, দেহটা মানুষ আর মুখটা পশু। কোন ঠাকুর? গণেশ ঠাকুর। বুদ্ধি দেখেছো? গণেশের মুখটা এরকম হয়ে যাচ্ছে, বলছে গণেশ ঠাকুর। হ্যাঁ, নৃসিংহদেব নরসিংহ রূপ। আর ওই রূপটা ধরে যখন বাইর হলো, হিরণ্যকশিপুর খিলখিল করে হেসে উঠেছিল, মূর্খ ভগবান, পারবে না আমায় মারতে। কেন? বলে ব্রহ্মা আমার অমরত্ব দিয়েছে। বলে হায় হায় হায়, ব্রহ্মা নিজে অমর নয় আর তোরে অমরত্ব দিয়েছে। বলে অমরত্ব নয় কিন্তু অমরত্বের মতো। বলে কিরকম? বলে আমার আশীর্বাদ দেওয়া আছে, আমাকে নারীতে বধ করতে পারবে না, পুরুষে বধ করতে পারবে না, পশুতে বধ করতে পারবে না। বলে আমি মূর্খ নয়, তুই মূর্খ, ওই জন্য তো তোর জন্য আমার এই রূপটা ধরা। আমি তো নারী নয়, পুরুষও নয়, পশুও নয়, এই রূপটা ধরেছি তোকে মারবো বলে। হিরণ্যকশিপু হেসে উঠলো, তবু মারতে পারবে না। কেন? আমি জলে মরবো না, স্থলে মরবো না, অন্তরিক্ষে মরবো না। বলে জলে মারবো না, স্থলে মারবো না, অন্তরিক্ষে মারবো না, মারতে গেলে আমার উরু দেশে মারবো। মেরেছিল হিরণ্যকশিপুর, যেই না উরুতে নিয়েছে, বলে তবু মারতে পারবে না। বলে কেন? বলে আমি ঘরে মরবো না, আমি বাইরে মরবো না। বলে ঘরেও মারবো না, বাইরে মারবো না, মারবো তোর ঘরের চৌকাটের উপরে দাঁড়িয়ে। মেরেছিল চৌকাটির উপরে দাঁড়িয়ে, যেই না দাঁড়ালো হিরণ্যকশিপুর হেসে উঠলো, তবু মারতে পারবে না। বলে কেন? বলে আমি দিনে মরবো না, রাতে মরবো না। বলে দিনেও মারবো না, রাতে মারবো না, দিন রাতের মাঝখানে গোধূলি বেলায় মারবো। বলে তবু মারতে পারবে না। বলে কেন? বলে আমি মাসে মরবো না, বারে মরবো না। এইবার ভগবান একটু চমকে উঠেছিল, মাসে মরবো না, বারে মরবো না। বলো তো কোন মাসকে মাস বলে না, কোন বারকে বার বলে না? বলো বলো। হচ্ছে মল মাস, বেশ, পুরুষোত্তম মাস। এটা আমার কথা নয়, মহাজনগতস্য পন্থা। ভগবান হিরণ্যকশিপুরকে মারবার জন্য এক্সট্রা একটা মাস সৃষ্টি করলো, যেটা হলো মল মাস। ওই মল মাসে হিরণ্যকশিপুর বধ হলো। তাহলে ওই রূপটা দর্শন করে চলে গেল। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো, শুনে মরলো, দেখে মরলো, বলে মরলো। আর একটা বাকি আছে, ভালোবেসে মরেছিল কে? আমি বলবো, বলো। ঋতুপর্ণা। আমি বলেছি মা, গ্রন্থের বাইরে একটা বাজে কথা হবে না। কত বাজে আজে বাজে কথা হয়ে গেল। তাছাড়া ঋতুপর্ণা মরেনি তো, ঋতুপর্ণার মা মরে গেছে। ভালোবেসে আমার সিনেমা দেখে দেখে মাথাটা এই দশা। মানে সিনেমায় নায়ক নায়িকা মরে যায় না, ও ভেবেছে বোধহয় মরে গেছে। হরি বল। তাহলে ভালোবেসে মরেছিল রাজা দশরথ। কাকে ভালোবেসেছিল মা? না, রামকে নয়। রামকে ভালোবেসে মরেছে কইকেয়ী মাকে। হ্যাঁ, ভেবে বলতে হবে, তাড়াতাড়ি করে উত্তর দিলে হবে না। রামকে ভালোবাসা নয়, কইকেয়ী মাকে ভালোবাসা। আর কইকেয়ী মাকে ভালোবাসতে গিয়ে বাবা এমন কায়দা করে বউ বর চাইলো, প্রথমবারে ভরত রাজা হবে, আর দ্বিতীয়বারে রাম যাবে 14 বছর বনবাস। আরে রাম যখন বনবাস হলো, দশরথ কেঁদে কেঁদে অন্ধ হয়ে গেল। অন্ধ হয়ে বিছানা সজ্জা হলো, আর বিছানায় পড়ে দশরথ একটা কথা বলে গেছে, বলবো? আমাদের কিন্তু মা বলেনি, বলেছে আমার দাদা ভাই বাবারা, মানে যারা যারা বিয়ে করেছে, মানে মায়েদের বলেনি, বাবাদের বলেছে। কি বলেছে জানো? ওরে কলিরিগানন্দজি, তোরা যেন কেউ আমার মতো বউকে ভালোবাসিস না।
আমি বলছি না, দশরথ বলল আমার মতো বউকে ভালোবাসিস না, ভালোবাস। দশরথ বলছে ভালোবাস, খবরদার বউ যেন মাথায় চড়ে না বসে। আর যাদের যাদের বউ মাথায় চড়বে, দশরথ মরার আগে বলে গেল তাদের দশা আমার মতো হবে। আমি এই অভিশাপ করে গেলাম, তাদেরই দশা আমার মতো হবে। আস্তে, আমার লীলায় কোথায় ছিলাম আমি ভুলে গেছি। বাহ, সুন্দর শুনেছে বাবা। তাহলে ছিলাম যমুনার ঘাটে, ছেলেটা মরতে গেল, বাবা গিয়ে ডাকলো, ছেলেটার মরা হলো না। কিমা এখানে ছিলাম তো, চলো আবার এখান থেকে যাই। এটাই হলো শাস্ত্র কথা, যেখানে যাই না কেন মা ঘুরে ফিরে আবার গোড়ায় আসতে হবে। কারণ আমি যদি বলতে বলতে চলে যাই তাহলে কি লীলা শেষ হবে? হবে না। চলো আবার এখানে এলাম। এইবার বাবা যেই না ডেকেছে, ছেলেটা উঠে এসেছে। বাবা যা কিছু পেয়েছিলাম, ওই রাক্ষসী যমুনা, ওই খরস্রোতা যমুনা সবকিছু কেড়ে নিয়েছে বাবা। কি বললি? তার মানে তুই কিছু জোগাড় করতে পারিসনি, উদ্ধার কর না? বাবা পেয়েছিলাম কিন্তু উদ্ধার করতে পারিনি। এখন কি হবে বাবা? ওই যে দেখা যাচ্ছে দূরে একটা মুদির দোকান। এই, আমাদের টাকা পয়সা আছে যে কিছুর বিনিময়ে কিছু আনবো? টাকা পয়সা লাগবে কেন? তুমি জানো না অতিথি মানে নারায়ণ। আমি নারায়ণের জন্য ওই মুদি দোকানটা চুরি করতে যাব। চুরি? হ্যাঁ রে, আমরা ব্রাহ্মণ, আমরা চুরি করলে আমাদের সমাজ কলঙ্কিত হবে। বাবা আমি তো নিজের জন্য চুরি করছি না, আমি ভগবানের জন্য চুরি করছি। আর তুমি কি জানো না সব চুরিতে কি পাপ হয়? ভগবানের জন্য যদি কেউ চুরি করে, সে চুরিতে জীবনে পাপ দশায় না। আর অতিথি নারায়ণ, আমি নারায়ণের জন্য চুরি করব। এইবার বাবা ছেলে দুজনে মিলে যাচ্ছে ভোরের বেলা, মুদি দোকান চুরি করবে। পিছনে দোকানদার ঘরে ঘুমাচ্ছে, আর ভোরের বেলা পিছন থেকে গোল করে দোকানটা কেটেছে, প্রবেশ করেছে দোকানে। চাল ডাল আলু সবজি পুটলিতে বেঁধে নিয়েছে। গর্ত থেকে বেরিয়ে এসে বলছে, বাবা বাবা চলো চলো চলো, তাড়াতাড়ি চলো। তুমি তো কত চিন্তা করছিলে কি করে সেবা দেবে, সেবা দেবে, দেখলে তো ব্যবস্থা করে দিলাম। বাবা বলছে, হ্যাঁ রে খোকা, অতিথি সেবার পর একটু মুখশুদ্ধি দিতে হয়। কি মা আপনারা জানেন তো, এটা মৌমিতার কথা নয়, মহাজনীরা বলছেন পরিপূর্ণ সেবার ফল পেতে গেলে তোমাকে সেবার পরে মুখশুদ্ধিটা লাগবে। পান, জোমান, এলাচ, পান মশলা, লবঙ্গ, মৌরি এগুলো দিতে হয়। আর এগুলো দিলে তবে ভগবানের খাতায় হিসাব পরিপূর্ণ হয়। তো বাবা বলছে, হ্যাঁ রে খোকা, চাল ডাল যখন নিলি, জানা বাবা একটা হরিতুকি তুই দোকান থেকে চুরি করে আয়। ঠিক আছে বাবা, তুমি একটু দাঁড়াও, আমি যাচ্ছি। কেন বাবা বলবে? আর কেন ছেলেটা আবার দোকানে ঢুকবে? ভগবান মনে মনে ভাবলো, বটু প্রথম পরীক্ষাটা তোর মথুরায় ভিক্ষা করে তোকে মার খাইয়েছে, আমার মনে পড়ছে। বাহ, দ্বিতীয় পরীক্ষাটা কচ্ছপ হয়ে চাল ডাল গুলোকে কেড়ে নিলাম, মনে পড়ছে। এইবার 3 নম্বরের পরীক্ষা। এই পরীক্ষা যেন বাবা কারুর জীবনে না আসে, আর এই পরীক্ষাটা যেন কাউকে দিতে না হয়। শুরু হলো ভক্ত ভগবানের লড়াই। ভগবান কারোর একা সম্পদ নয় মা, ভগবান সবার। চোরকে বলে তুই চুরি করতে যা, আর মালিককে বলে তুই নিশ্চিন্তে ঘুমা, তোর মাল আমি পাহারা দেব। এইবার যেই না বটু প্রবেশ করে দেখে পানের থালাতে একটা হরিতুকি পড়ে আছে, আর হরিতুকিতে হাতটা দিয়েছে। দোকানদার ঘরে ঘুমাচ্ছে, বাইরে দোকান, আর সঙ্গে সঙ্গে বাবা ভগবান স্বপ্ন দিচ্ছে ভোরের বেলা দোকানদারকে, দোকানদার তুমি এমন করে কালে নিদ্রায় ঘুমায়ো না, চেয়ে দেখো তোমার মুদি দোকানে কেমন চুরি
চুরি হয়ে যাচ্ছে। ভোরের স্বপ্ন মা সত্যি হয়, দোকানদারের ঘুম ভেঙে গেল। আর সেই সময় ওই পটু হরিতুকিটা নিয়ে বেরোতে যাবে, পাটা লেগে পানের থালাটা উল্টে পড়ে গেল। দোকানের ভিতরে ঝনাত করে একটা আওয়াজ হয়েছে, এই মনে হচ্ছে আমার দোকান চুরি হচ্ছে, আরে চল, আরে চল চল চল। চোর চোর বলতে বলতে দোকানদার দোকানে ঢুকছে, আর কান্না প্রাণের ভয় হয়। হরিতুকিটা নিয়ে সবে গর্ত দিয়ে মাথাটার দুটো হাত সবে বের করেছে, সর্বদেহটা দোকানের ভিতরে পড়ে রইল। আর দোকানদার এসে ছেলেটার পা দুটোকে চেপে ধরল। জীবনে কাল ঘনিয়ে এলো, তবু বুঝতে দিল না যে বাবা আমি ধরা পড়েছি। হাসি মুখে হরিতুকিটা বাবার হাতে দিয়ে বলছে, বাবা যাও যাও যাও, তাড়াতাড়ি তুমি রান্না বসাও, আমি একটু পরে যাচ্ছি। যতই হোক বাবা তো আমার সন্তানের মঙ্গল আর অমঙ্গল প্রথমে কে বোঝে গো? মা। এই মা ডাকটা খুব ছোট ডাক, দেখো সব অক্ষর দুটো করে আছে, কিন্তু মা ডাকটা একটা। মা নামে সুদার ঝরে, মা নামে সুদার খরে, মা বড় সুদার সমান, ডাকিলে জুড়াই আই সে পড়া। মা ডাকার সঙ্গে সঙ্গে এই হৃদয়টা দুলে ওঠে। মা ডাকটাই এমন ডাক। প্রথমে মা বুঝতে পারে, দ্বিতীয়বারে বাবা। তা বাবা বুঝতে পেরেছে ছেলের কিছু একটা হয়েছে। যেই না বাবা বুঝতে পেরেছে, বাবা বলছে, হ্যাঁ রে খোকা, তুই তো জীবনে এত ঘামিস না, আজকের এত ঘামছিস কেন? সত্যি করে বল না বাবা, তোর কি হয়েছে? ছোট্ট ছেলেটা বলে উঠল, বাবা আর মনে হয় তোমার সঙ্গে আমার যাওয়া হবে না। না না, তুই আমার সঙ্গে যাবি না, কার সঙ্গে যাবি? যাবো কি করে? এরা যেভাবে পা ধরে টানাটানি করছে, যে কোনো মুহূর্তে আমাকে দোকানের ভিতরে নেবে। খোকা, আমি বারবার বলেছিলাম তুই চুরি করতে গেলে ধরা পড়বি। সকাল হলে সবাই বলবে তুই চোর, আমি চোরের বাবা। এই অপবাদ আমি সহ্য করতে পারবো না। আমি আমার দেহটা যমুনার জলে ত্যাগ করব না। না বাবা না, দোষ আমি করেছি, অন্যায় আমি করেছি, ভুল আমি করেছি, শাস্তিটাও আমি পাবো। কি করবি তুই? বাবা, ওই যে অস্ত্রটা পড়ে আছে, ওইটাকে তুলে একবার বলবে ওসি হতে। ওসি মানে মা কালীর হাতে থাকে যে খাড়া খড়গ। ওই ওসিটা নিয়ে একটা কাজ করো, আমার মস্তকটাকে তুমি ছেদন করে নিয়ে পালিয়ে যাও। না না, ও কথা বলিস না বাবা, বলিস না। এই জগতে কোনো বাবা মা পারে না নিজ পুত্রকে বলি দিতে। ছোট তো, মুখে যেটা আসছে সেটা বলে দিচ্ছিস। কোনো বাবা মা পারে নিজের ছেলেকে নিজের হাতে কাটতে?